তাল লয় সম্পর্কে যার ধারণা কম সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, সে পড়বে সেভাবে। কিন্তু যার হচ্ছে ছন্দ লয় তাল এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আছে, সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আপনি আসলে এই ছন্দের কবিতাগুলোকে কিভাবে দেখেন এবং আপনার কি মনে হয় এগুলোকে আসলে কোন ধরনের মানে কি ধরনের ভাবে এগুলো নির্মাণ করলে শুনতে ভালো লাগে? আচ্ছা, ছন্দের কবিতার জন্য আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনাকে আগে হচ্ছে তাল এবং লয়ের ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে তাল, লয়, মাত্রা এই বিষয়গুলো আসলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আত্মস্থ করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ছন্দের কবিতাতে যেতে পারবেন না। যেমন নজরুলের একটি কবিতা আছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এখন যে ছন্দ বোঝে না বা তাল লয় সম্পর্কে যার ধারণা কম সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, সে পড়বে সেভাবে। কিন্তু যার হচ্ছে ছন্দ লয় তাল এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আছে, সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। হ্যাঁ হ্যাঁ, তো ছন্দের কবিতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাল লয় মাত্রা এই বিষয়গুলো হচ্ছে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রমিত উচ্চারণ আসলে মানুষকে খুব বেশি মুগ্ধ করে, এটা আমার মনে হয় আর কি। মানুষের বেশভূষার থেকে কিন্তু এই যে প্রমিত উচ্চারণে আমি কথা বলছি বা আমার কথাটা আমার কণ্ঠটা শুদ্ধ হচ্ছে, এটা শুনতে এমনিতেই ভালো লাগবে যে কারোরই, এটা যে কাউকে অ্যাট্রাক্ট করে বলে আমি মনে করি। এটা খুবই মানে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এবং এই জিনিসটা যখন আমি অনুভব করলাম, বা আপনি যখন কোথাও যখন আপনি একটা বক্তৃতা দিবেন, হ্যাঁ, তখন সেখানেও যদি আপনার উচ্চারণটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু দর্শক সেটা সেভাবে গ্রহণ করে না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হচ্ছে আমরা স্কুলে যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের যে শিক্ষকরা আছেন, আমরা কিন্তু সব শিক্ষকের ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করি না। আমরা সেই শিক্ষকের ক্লাসটাই মনোযোগ দিয়ে করি যার কথা আমাদের শুনতে ভালো লাগে। আর আপনার কথা শুনতে ভালো লাগবে যখন আপনার উচ্চারণটা সুন্দর হবে। অবশ্যই। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমার মধ্যে কাজ করে, এবং সেই জায়গা থেকেই কিন্তু মানে আবৃত্তি চর্চার যে বিষয়টি সেটি আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে, এবং আমি সেই চর্চাটা করি বলে সেটা আমার জীবনে বিশাল একটা হচ্ছে এটার প্রভাব আছে। আবৃত্তি চর্চার বা প্রমিত উচ্চারণ এই বিষয়গুলো নিয়ে কাজ করে আমি আমার জীবনে বিশাল, যেমন আমি যে চাকরিটা করি সেখানেও হচ্ছে যে আমার উচ্চারণ ভালো, হ্যাঁ, সেই কারণেই আমি অনেক ধরনের মানে কোনো একটা প্রোগ্রাম হলো সেখানে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, মানে এগিয়ে থাকা একটু অনেকখানি আসলে এগিয়ে রাখে এই বিষয়গুলো আমাদের।